আচ্ছা, কোনোদিন কি এই বিষয়টা ভেবে দেখেছেন যে আমাদের জীবনে যে এত মানুষের সাথে পরিচয় হয়, এত মানুষ আমাদের জীবনে আসে, কিছু মানুষ থেকে যায় আবার কিছু মানুষ কিন্তু চলেও যায়। তো এটা কেন হয়? এমনি এমনি কি হয়, নাকি পূর্ব পরিকল্পিত, নাকি কোনো উদ্দেশ্য নিয়ে তারা আসে? এই বিষয়টা কি সত্যি কোনোদিন ভেবেছেন? চলুন আজ এই বিষয়ে একটু আমরা আলোকপাত করি। ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমি বলবো যে এই মানুষগুলো কেন আসে আমাদের জীবনে। তাই আজকের কাহিনীটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর খুব সুন্দরও। একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আর বলবো যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বর্ষাকাল, ঝমঝম বৃষ্টি পড়ছে। সেই সময় একজন ভদ্রলোক একটি বাড়িতে এসে তার দরজায় ধাক্কা দেয় আর বলে যে আমাকে একটু সাহায্য করুন। সেই বাড়িতে একজন বিধবা মহিলা থাকতো। সে ভাবলো যে এরকম ঝড়ের রাতে কেই বা আসবে তার দরজায়, নিশ্চয়ই কেউ বদ উদ্দেশ্য নিয়ে এসেছে। তাই সে দরজাই খুলল না। কিন্তু বারবার সে যখন শুনতে পেল যে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো, আমি ভীষণ বিপদে পড়েছি, তখন সে ভয় ভয় করে দরজাটা খুলল আর দেখলো যে একজন ভদ্রলোক একদম কাদামাখা অবস্থায় দরজা গড়ায় দাঁড়িয়ে রয়েছে আর বলছে যে আমাকে একটু সাহায্য করুন, আমি ভীষণই বিপদে পড়েছি, একটু আশ্রয় দিন আমাকে। তখন সেই মহিলা তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে এলো, তার স্নান করার জন্য গরম জল করে দিল এবং তার খাবারের ব্যবস্থা করলো। ওই ভদ্রলোক কিন্তু একটা বিষয় খেয়াল করলেন যে এত কাজের মাঝেও কিন্তু ওই মহিলাটি বারবার ঠাকুরের সামনে যাচ্ছে আর জোড়হাত করে কিছু প্রার্থনা করছে আর কাঁদছে। তো এই বিষয়টা দেখার পর সেই ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদছেন কেন? আপনি বারবার ঠাকুরের কাছে গিয়ে কী বা প্রার্থনা করছেন? আপনি কি কষ্টে আছেন আমাকে বলুন, আমি যদি পারি আপনাকে সাহায্য করতে আমি অবশ্যই করব, কারণ আমাকে বিপদে আপনি আশ্রয় দিয়েছেন, এর ঋণ আমি কোনোভাবে শোধ করতে পারবো না। তখন সেই মহিলা তাকে একটা ঘরে নিয়ে যায়। সেই ভদ্রলোক ঘরে ঢুকে দেখলেন যে প্রায় বছর দশেকের একটি ছেলে বিছানায় যেন একদম মিলিয়ে গেছে। তখন সেই মহিলা কাঁদতে কাঁদতে বলল যে আমার ছেলের ব্রেন টিউমার হয়েছে, আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউই সার্জারি করতে সাহস পাচ্ছেন না। সবাই বলছেন যে একমাত্র পিভি শর্মাই নাকি আমার ছেলে চিকিৎসা করতে পারবে, সেই নাম্বার ওয়ান ডাক্তার ছাড়া আমার ছেলেকে কেউ ভালো করতে পারবে না। কিন্তু আমি ওই নাম্বার ওয়ান ডাক্তারের খোঁজ কোথায় পাবো? আমি সেই মানুষটাকে পাবো কোথায়? আমি কোথায় খুঁজবো তাকে? আর আমি কি করেই বা এই চিকিৎসার খরচ জোগাবো? আমি দিশেহারা হয়ে গেছি। ভগবান ছাড়া আমার আর কেউ গতি নেই। তাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তিনি যেন আমাকে কোনো একটা পথ দেখান। সেই কথা শুনে সেই ভদ্রলোক বললেন যে আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে ভালো হয়ে যাবে, আমি ওর চিকিৎসা করব, কারণ আমি হচ্ছি ডক্টর পিভি শর্মা, যাকে আপনি খুঁজছেন সেই ডাক্তার হলাম আমি আপনার ছেলের চিকিৎসা করব, আর খরচের জন্য কোনো চিন্তা আপনাকে করতে হবে না। আপনি আজকে আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তখন সেই মহিলা তার পায়ে পড়ে গেল আর বলল যে সত্যি ভগবান মুখ তুলে চেয়েছেন, সত্যি আমাকে একটা পথ দেখিয়েছেন, নাহলে আপনার মতো মানুষ কখনো আমার কাছে সাহায্যের জন্য আসেন? কেমন ভগবানের লীলা, কেমন ভগবানের খেলা যে তিনি কোনো না কোনোভাবে আপনার সাথে আমার ঠিক দেখা করিয়ে দেবেন। তাই ভগবান যখন আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, তাই আমার আর কোনো ভয় নেই। আমি জানি আপনি ঠিক আমার ছেলেকে ভালো করে তুলবেন। তখন সে ভদ্রলোক বলল যে আপনি ঠিকই বলেছেন, আমাদের পরিচয় হওয়াটা, আমাদের দেখা হওয়াটা মনে হয় নিয়তির লেখা। ভগবান এটাই চেয়েছিলেন যে কোনো না কোনোভাবে আমাকে আপনার কাছে পৌঁছে দেওয়া। আসলে আমি আমার এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, কিন্তু ঝড়ের রাতে এই রাস্তায় আমার গাড়িটার চাকা বসে যায়। আমি কোনোভাবে সেখান থেকে গাড়িটাকে তুলে আনতে পারিনি, আর কাউকে সাহায্যের জন্য আমি পাইনি। তাই গাড়িটা সেখানে ফেলে কোনোভাবেই রাত্রিটুকু কাটানোর জন্য আমি আশ্রয় খুঁজছিলাম, আর আপনার বাড়ি পর্যন্ত আমি এসে পৌঁছলাম। তো এটা ভগবানের লীলা নয় তো আর কি। তারপরের দিন বৃষ্টি থামতে কিছু লোকজন জোগাড় করে তিনি গাড়িটাকে তুললেন, আর তারপর সেই মা আর ছেলেকে নিয়ে তিনি শহরে গেলেন। সেখানে ছেলেটির তিনি নিজে সার্জারি করলেন এবং ধীরে ধীরে ছেলেটি সুস্থ হয়ে উঠল। তো বন্ধুরা, আমাদের জীবনে যে মানুষগুলো আসে না, তারা এমনি এমনি কেউ আসে না, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তো অবশ্যই আসে। হয় তারা আমাদের সাহায্যের জন্য আসে, নয়তো আমাদেরকে কোনো না কোনো শিক্ষা দেবার জন্য আসে, নয়তো আপনার সাথে কোনো না কোনোভাবে তার যোগ অবশ্যই রয়েছে, তাই সে আপনার জীবনে আসে। কিছু মানুষ আমাদের জীবনে থেকে যায় কেন? না তাদের জীবনের কিছু পাওনা গণ্ডা নিশ্চয়ই বাকি থাকে, তাদের জীবনের কিছু ঋণ নিশ্চয়ই থেকে যায়। তাই সে মানুষগুলো হয়তো আমাদের জীবনে থেকে যায় তাদের ঋণ শোধ করার জন্য। আর কিছু মানুষ আমাদের জীবন থেকে আসে আর চলে যায়, কিন্তু তারা এমনি এমনি যায় না বন্ধুরা। খেয়াল করে দেখবেন, তারা কোনো না কোনো শিক্ষা আপনাকে শিখিয়ে দিয়ে যায়। সেটাও কিন্তু ভগবানেরই লীলা, সেটাও কিন্তু পূর্ব পরিকল্পিতই যে ওই শিক্ষাটা আপনি ওই মানুষের থেকেই পাবেন। ওই মানুষটাই আপনাকে শিখিয়ে যাবে, এক চরম শিক্ষা হয়তো আপনি পাবেন। তাই সেই মানুষগুলো আসে হঠাৎ করে, আবার চলেও যায় হঠাৎ করে। আর আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারেন,
সেই মানুষগুলোর জন্যই কিন্তু আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারেন। তো যে মানুষগুলো থাকে তারা ভালোবেসেই থাকে, আর যে মানুষগুলো চলে যায় তাদের থেকে আপনি ঠকে শিক্ষা পান। তো এমনি এমনি কোনো মানুষই আমাদের জীবনে আসে না। আপনি হয়তো ভগবানের কাছে এমন প্রার্থনা করে রেখেছেন যার ফলস্বরূপ ওই মানুষটাকে আপনার কাছে আসতেই হবে, আপনার কাছে ঠিক তাকে পৌঁছে দেবে, ঠিক তার সাথে আপনার পরিচয় হবেই হবে। নয়তো দুনিয়ার এত মানুষ আছে, সবার সাথে তো আপনার পরিচয় হয় না। অথচ একটা গোটা জীবনে আমাদের কত মানুষের সাথেই না পরিচয় হয়, কত মানুষের সাথেই না আমাদের সখ্যতা হয়। তাই বন্ধুরা, আপনাদের জীবনেও যে মানুষগুলো আছে জানবেন তারা আপনাকে খুব ভালোবেসে আপনার জীবনে তারা জুড়ে রয়েছে। কোনো না কোনো ঋণ তারা এভাবেই শোধ করছে। মানুষগুলো আপনার জীবন থেকে চলে যায়, সেই মানুষগুলো আপনাকে শিক্ষা দেবার জন্য আসে। আসলে সেই মানুষগুলো নিজেরাই ঠকে, কিন্তু বুঝতে পারে অনেকটা পরে।